সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো ন্যান্ড গেট। এই দেখেন, ন্যান্ড গেট এর প্রতীক, সার্কিট এবং সত্যক সারণী নিয়ে আলোচনা করব। এখন ন্যান্ড গেটটাকে দেখেন, প্রথমে একটা নট এন আছে। এন মানে হলো নট, নট। আর এই জায়গা আছে অ্যান্ড। এই দুইটা গেট মিলে হয় ন্যান্ড গেট। এখন আমরা একটু ন্যান্ড গেটের প্রতীকটা দেখি। দেখেন প্রতীকটা কেমন হবে, দুই ইনপুট বিশিষ্ট, এ বি, এরকম দুই ইনপুট বিশিষ্ট। আমরা আগে অ্যান্ড গেটটাকে এই যে এরকম ডি আকৃতির। এখন অ্যান্ড গেট মানে হচ্ছে গুণাকৃতি, এন টু বি। এরপরে আছে নট গেট। এই যে নট, নট বুঝেছি আমরা। এখানে নট গেটটাকে, নট গেটের চিহ্ন এরকম পাখির ঠোঁটের মতন। এরকম যদি পাখির ঠোঁটের মতন হয়, তাহলে এইখানে এটা দুইটা গেট, এই অ্যান্ড গেট এবং নট গেট, এই দুইটা গেট মিলে হয় ন্যান্ড গেট। এখানে আউটপুট ওয়াই সমান এ ইন্টু বি পূরক। ক্লিয়ার? এখন আমরা এটা একটু সংক্ষেপ করি। কিভাবে সংক্ষেপ আঁকি দেখেন, এই যে এ ইন্টু বি, ইনপুট এ বি। তাহলে এখানে আমরা যদি ডির পাশে একটা গোল চিহ্ন মানে শূন্য দেই, মানে তো একটা গোল চিহ্ন দেই, তাহলে এইটা সংক্ষেপ হয়ে যাবে, মানে ওয়াই সমান এ ইন্টু বি পূরক অথবা বি নট। ঠিক আছে? এখন আমরা আসি সত্যক সারণী। সত্যক সারণী কি? যে টেবিল বা সারণীতে ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। মানে এই সত্যক সারণীর মাধ্যমে আমরা এই সার্কিটের কাজটা, মানে সার্কিটের যে কাজটা কিভাবে করে ওইটা আমরা দেখাবো। দেখেন এখানে ইনপুট এ বি, আমি ইনপুট এ বি, এরপরে এইখানে এই যে এ বি আছে, আমরা একটু এ বিটা নিই এইভাবে। দেখেন ইনপুট এ বি। এখন যদি দুই ইনপুট বিশিষ্ট হয় তাহলে খুব হবে 4টা। এখন 4টা কিভাবে হলো দেখেন, এখানে 2n সমান এখানে 2, দুইটা ইনপুট, এই যে 2 স্কয়ার সমান সমান 4। ক্লিয়ার? যদি এখানে যদি আমার ইনপুট 3টা হইতো তাহলে খুব হইতো 8টা খুব হইতো। এখন 0 0। যদি দুই ইনপুট বিশিষ্ট হয় তাহলে প্রথম দুইটা হবে 0, পরের দুইটা হবে 1 1, এরপরে 0 1 0 1। এখন এ বি গুণ করলে, আমরা একটু গুণ করি, 0 0 গুণ করলে কত হয়, তারপরও 0 হয়। এরপরে 0 1 গুণ করলে কত হয়, 0 হয়। এবার 1 0 গুণ করলে কত হয়, 0 হয়। 0-র সাথে যাই গুণ করো কিন্তু 0 হবে। আর 1 1 গুণ করলে কত হয়, 1 হয়। এখন আমরা আউটপুট আসে, দেখেন ওয়াই সমান এ ইন্টু বি পূরক। মানে এই নট গেট মানে কি, বিপরীত বুঝাইছে না? যদি বিপরীত বুঝায় তাহলে এইখানে যা হবে, মানে এ বি যা হবে তার বিপরীতটাই পাশে হবে, মানে উল্টো হবে। মানে 0 হইলে এখানে 1 হবে, এখানে 0 হইলে 1 হবে, 0 হইলে 1 হবে, আর 1 হইলে 0 হবে। ক্লিয়ার? এখন যদি সত্যক সারণী ক্লিয়ার হয় তাহলে আমরা সার্কিটটা কিভাবে মানে কাজ করে, অথবা সার্কিটের কাজটাকে আমরা একটু দেখি। আগে একটু সার্কিটটা আঁকি। দেখেন এই সার্কিট একটু বড় করে আঁকি। এই হচ্ছে বাল্ব, এটা হচ্ছে বাল্ব, আর এইখানে হচ্ছে প্লাস মাইনাস, এইটা হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারি না দিলেও হয়, তারপর আমরা দিয়ে দিলাম ব্যাটারি। এই পাশে হচ্ছে হ্যাঁ এরকম, এটা হচ্ছে বি। এখন আমরা দেখি যে এই সত্যক সারণীর মাধ্যমে কিভাবে এই সার্কিটটা কাজ করে। দেখেন 0 মানে হলো মানে মিথ্যা, আর 1 মানে সত্য। মানে 0 যদি মিথ্যা হয় তাহলে বাতিটি জ্বলবে না, আর যদি 1 মানে সত্য হয় তার মানে বাতিটি জ্বলবে। দেখেন এখানে মাইনাস, এখানে এ সমান 0, বি সমান 0, এইটাও 0 এইটাও 0, মানে একটাও সুইচ অন করা যাবে না। এখন দেখেন এখানে মাইনাসটাই সরাসরি বাল্বের সাথে যুক্ত আছে, এবং প্লাসটাও সরাসরি বাল্বের সাথে যুক্ত আছে, মানে বাল্বটি জ্বলে আছে। এখন কিভাবে জ্বলে থাকলে এবং সুইচটি অন করলে অথবা অফ করলে নিভে যাবে, এইটা আমরা দেখব। দেখেন এ সমান 0, মানে সুইচটা
অন হবে না, সুইচটা অন হবে না, মানে এইভাবেই থাকবে। আবার বি সমানও শূন্য, এই যে বি সমান মানে এইভাবেই থাকবে, কোনো অন হবে না। তার মানে এই আউটপুট সমান 1। কিভাবে বাতিটি জ্বলে উঠলো দেখেন, এইটাও সরাসরি যুক্ত আছে বাল্বের সাথে, এবং এই প্লাসও সরাসরি যুক্ত আছে, মানে বাতিটি জ্বলে উঠলো। এরপরে দেখেন শূন্য, এই এ সমান শূন্য, এই যে এ সমান শূন্য এবং বি সমান 1, বি সমান মানে অন, এই সুইচটা অন করে দিলাম আমরা। যদি সুইচটা অন করে দেই তারপরে বাতিটি জ্বলে উঠবে। কারণ কেন জ্বলে উঠবে দেখেন, এই মাইনাসটা সরাসরি বাল্বের সাথে যুক্ত আছে এবং প্লাসটাও সরাসরি বাল্বের সাথে যুক্ত আছে, তার মানে বাতিটি জ্বলে উঠবে। এরপরে দেখেন 1 0 মানে এর সমান 1, এই যে এর সমান আমরা অন করে দিলাম সুইচটা, এবং বি সমান অফ, বি সমান অফ থাকার পরেও আউটপুট সমান অন হয়, মানে বাতিটি জ্বলে উঠবে। মানে সেম নিয়ম, এই দেখেন এইভাবে চলে যাবে, এইভাবে সুইচের সাথে চলে যাবে। এরপরে দেখেন এই এ সমান 1, এ সমান 1, এ সমান 1, এই যে আমরা অন করে দিলাম, এবং বি সমান 1 এখানেও আমরা অন করে দিলাম। তার মানে শূন্য, মানে বাতিটি নিভে যাবে। এখন কিভাবে নিভে গেল দেখেন, আমরা আগে দেখছি মাইনাসটা সরাসরি বাল্বের সাথে যুক্ত আছে এবং প্লাসটা সরাসরি বাল্বের সাথে যুক্ত আছে। এখন এখানে মাইনাসটা আমরা এই সুইচটা অন করে দেওয়ার ফলে এইভাবে আমাদের লাইনটা চলে গেল, আর প্লাসটা এইভাবে অন করে দেওয়ার কারণে মানে এইভাবে চলে গিয়ে এইখানে যে অ্যাডজাস্ট হলো, মানে নেগেটিভ এবং নেগেটিভ পজিটিভ যে লাইনটা, মানে বিদ্যুৎ তরঙ্গটা, এইটা আপনার অন হয়ে গেল। মানে অন হয়ে যাওয়ার কারণে এই পাশে আর আপনার বিদ্যুৎ প্রবাহিত হলো না, মানে এই পর্যন্ত এসে থেমে গেল। যখন এই এ মানে এ প্লাস মানে যুক্ত হয়ে গেল, তখন আর এই পাশে বিদ্যুৎ যাওয়া সম্ভব হয় না। তার মানে এটা আপনার জ্বলে যাবে। এখন আমরা এখান থেকে এই